নমস্কার সবাইকে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের 25 এপ্রিল না হ্যাঁ, এটা 25 এপ্রিলের নিউজ পেপার পড়বো। সো এটার এডিটোরিয়াল সেকশনে চলে যাচ্ছি আমি। এখানে 4টা প্যাসেজ। প্রথম প্যাসেজ আমাদের এডুকেশন নিয়ে, এটা পড়ে ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। সো একটা জিনিস খেয়াল করবেন, নিউজ পেপার পড়ার ক্ষেত্রে কিন্তু রেগুলারিটি মেনটেন করা খুব ইম্পর্ট্যান্ট। সো রেগুলারিটি মেনটেন করতে হলে আপনার কিন্তু জিনিসটার প্রতি ইন্টারেস্টেড থাকতে হবে। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি ন্যাচারালি একটা ফিল করবেন যে আমি একটু পড়ি, একটু জানি, একটা আর্টিকেল পড়ি, একটু দেখি আসলে ঘটনাটা কী বা আমাদের কী জানাতে চাচ্ছে। জাস্ট পড়ার জন্য পড়বো না, যখন পড়ার জন্য পড়বো তখন আমরা সিরিয়াসনেস এমনভাবে কাজ করে যে আমরা আসলে মেইন জিনিসগুলোকে ফোকাস করতে ভুলে যাই, আর তখন ওই বিষয়টা আমাদেরকে হিট করে না, আর না হিট করলে ওটা আমরা মনে রাখতে পারি না। সো যেগুলো প্যাসেজ একটু ভাল লাগে পড়বো, তারপর আমরা একটু মুভ করবো ধীরে ধীরে, যে একটু হার্ড প্যাসেজ ট্রাই করবো। আস্তে আস্তে পড়তে পড়তে আমাদের রিডিংয়ের হ্যাবিটটা ডেভেলপ হবে অ্যাটলিস্ট। সো এই প্যাসেজটা পড়ি। ইনভেস্ট ইন এডুকেশন টু রিডিউস ইনইকুয়ালিটি। এডুকেশনের মধ্যে ইনভেস্টমেন্ট করা কেন? কারণ হচ্ছে আমরা অসমতা দূর করতে চাই। Quality education is urgently needed in Bangladesh as the country is progressing at a fast pace. Unfortunately, despite having a large number of youth, the dearth of skilled and competent human resources is felt by most of the employers in the country. So quality education, সুমানসম্মত শিক্ষা এখন খুবই প্রয়োজন আমাদের বাংলাদেশে। কারণ দুর্ভাগ্যবশত আমাদের খুব বড় সংখ্যক তরুণ বা ইউথ থাকা সত্ত্বেও আমরা কিন্তু ডার্ট হচ্ছে অভাবটা ফিল করি। কিসের অভাব? স্কিল দক্ষতা, আর হচ্ছে সক্ষমতার অভাব ফিল করি। কম্পিটেন্ট দক্ষতারই আরেকটাই। The problem is two-pronged. First, our high economic growth has not been accompanied with enough jobs for the youth who enter the job market. তো দুই দিক থেকে প্রবলেমটা কি? একটা হচ্ছে জব মার্কেট বা কর্মসংস্থানের অভাব, আর 2 মিলিয়ন অফ দেম এভরি ইয়ার। তো 2 মিলিয়ন ভাবা যায়, 2 মিলিয়ন 20 লক্ষ মানুষ যদি বঞ্চিত হয় তাহলে কি অবস্থা হবে। অপরচুনিটিস ফর দোজ হু ওয়ান্ট টু বি সেলফ এমপ্লয়েড আর অলসো ইনসাফিসিয়েন্ট। সো যারা হচ্ছে সেলফ এমপ্লয়েড বা আত্মকর্মসংস্থান করতে চায় তাদের জন্য যদি সুযোগই কম থাকে তাহলে ওরা কীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সেকেন্ড, দোজ হু সিক জবস আর নট সুইটেবল ফর দি labor market. Employers do not find them good enough to do the job. So যারা কর্মসংস্থার ব্যবস্থা করে দিবে তারা হচ্ছে ইনাফ স্কিল পাচ্ছে না। সো দ্য স্কোপ ফর হার্নেসিং ইউথ পোটেনশিয়াল, সো আমার নিজেকে যাচাই করে নেওয়া, নিজেকে ঝালাই করে নেওয়ার যে স্কোপ থ্রু এডুকেশন স্কিলস অ্যান্ড অ্যাক্সেস টু ফাইন্যান্স ইজ ইনএডিকুয়েট অপর্যাপ্ত. This also speaks of the quality of education imparted by the educational institutions in our country. Several studies have indicated poor quality of education at various levels, from primary to tertiary. Despite progress in several educational indicators in recent years, the quality of education has not improved much. Particularly, poor performance in mathematics, science, and English, even after secondary and higher secondary level education, is disappointing. The COVID pandemic worsened the situation. In-person lessons stopped at schools, colleges, and universities. This has been termed as the greatest disruption in the learning of students. COVID-19 ফলে আমাদের যে ফিজিক্যালি ক্লাস করা বন্ধ হয়ে যাওয়া সব কিছু উলটপালট হয়ে গিয়েছে। Around 188 countries suspended face-to-face education during the pandemic. Therefore, countries that were already facing a crisis in the case of education could face a learning catastrophe. In Bangladesh, about 40 million students have been affected due to the closure of educational institutions. In the last 2 years, students suffered a learning loss that is irreparable in many ways. Very few institutions provided online education. Those who did, the quality of their lessons were rather poor. All these are expected to have an impact on the lifelong earnings of many youth, as the loss has been on many fronts. These include learning loss, experience loss, employment loss, and the disruption of social and professional interactions. কত কিছু লস ফেস হলো, একটা শিক্ষা লার্নিং লস,
দেন এক্সপিরিয়েন্স, যারা জব করতে পারতো বা ইন্টার্নি বা ইন্টার্নশিপ যাই করতে পারতো না কেন, তারা এক্সপিরিয়েন্স লস করলো। আর কর্মসংস্থানের অভাব তো আগে ছিল, আরও বেশি পরিমাণে বেড়ে গেল। দেন আমরা যে সোশ্যাল বা সামাজিকতা, সেটা থেকেও বঞ্চিত হলাম। দিস হ্যাজ টেকেন আ টল অন দেয়ার মেন্টাল হেলথ। এটা কিন্তু আমাদের মেন্টাল হেলথে, এটা আমরা সবাই এক্সপিরিয়েন্স করেছি। সো এটা বেশি বোঝানোর কিছু নেই, আমরা সবাই এটার মধ্যে থেকে গিয়েছি। As they were in isolation and anxiety during this difficult time. To overcome the challenges in our educational sector, adequate resources are required. Sadly, the budget for the educational sector has been stagnant at around 2% of the GDP for the last few years. In the national budget for 2021 and 22 fiscal year অর্থনৈতিক বছর, the education sector received only 2.08% of the GDP and 11.9% of the total budget. The allocation is much smaller than what is suggested by the United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO). And the UN agency recommends allocating 4 to 6% of the GDP for education in its Education 2030 framework for action. However, the 8th five-year plan of Bangladesh sets the target to increase budget allocation to 3.5% as a share of GDP by 2025, 4% by 2031 and 5% in 2041. However, at the current rate of resource allocation, the education budget as a share of GDP may reach up to 2.15% in 2025, 2.26% in 2031 and 2.43% in 2041. Hence, the immediate target must be breaking the cycle of 2% of GDP for education and raising it to at least 2.5% in the upcoming budget for FY 2022 to 2023. তো এখানে কী হয়েছে, আমাদের পুরো ফ্রেমওয়ার্ক, গভর্নমেন্টের, দেন জিডিপির অ্যালোকেশন, এগুলো নিয়ে জাস্ট মানে নাম্বারস নিয়ে কথা বলা হয়েছে। এটা তো আশা করি সবাই বুঝছেন। সো ফর পোর অ্যান্ড লো ইনকাম ফ্যামিলিজ, পাবলিক এক্সপেন্ডিচার plays a positive role. Unfortunately, in the rural areas, out-of-pocket expenditure on education is increasing. High personal expenditure on education may discourage parents to educate their children, especially in poor rural families. সো অবশ্যই যারা গরিব ঘরের ফ্যামিলি, তারা হচ্ছে খুব বেশি দিন এফোর্ড করতে পারবে না তাদের সন্তানদের পড়ালেখা শেষ হওয়ার জন্য, তারা ওয়েটও করতে পারবে না। সো হ্যাঁ, সো দ্যাটস আ ডিমেরিট, দ্যাট এর জন্য হচ্ছে তারা পেমেন্ট করতে না পারলে ধরো শিশু শ্রমের প্রবণতা বাড়বে, আর পভার্টি বাড়ছে, পভার্টি লাইন আরও বেড়ে যাচ্ছে, এটা তো আমরা দেখছি সবাই। Higher allocation in the budget is, however, not the only remedy to help recover from the learning loss due to the pandemic. So শুধুমাত্র বাজেট allocate করলেই হবে না, as well as improve quality of education in Bangladesh in general. The budget for education should be spent efficiently. মানে হচ্ছে শুধু বাজেট বানালেই হবে না, প্ল্যান করলেই হয় না, প্ল্যানটাকে বাস্তবায়ন করতে হয়, তাহলে যে আমরা রেজাল্ট ভালো পাই। The allocated resource remains underutilized, and the budget allocations for most sectors, including education, are revised downwards due to low spending. Often there is more interest in physical infrastructure and less on soft infrastructure. Hence, recruitment of the adequate number of teachers at schools and their training are less prioritized by the authorities. মানে টিচারদের যদি অ্যালোকেশন বা পর্যাপ্ত সংখ্যক সিট না দেওয়া হয়, ওদের ট্রেনিং না দেওয়া হয়, মানুষ কীভাবে নিজের সক্ষমতা আসলে কায়েম করবে, এটাও একটা বড় বিষয়। অ্যাজ এ রেজাল্ট, দ্য টিচার স্টুডেন্ট রেশিও ইন স্কুলস ইজ লো। এখন স্টুডেন্ট বেশি হয় আর টিচার কম, সেটা কিন্তু বিষয়টা আসলে কোয়ালিটি এডুকেশন এনশোর করতে পারে না। For example, in 2020, the teacher-student ratio in the country was 1:40. Such a low teacher-student ratio, particularly in primary and secondary level of schooling, which build the foundation of learning for students, leads to poor quality of education, particularly in science and mathematics. So, all of the year or all over the country আমরা জানি যে সায়েন্স, ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স এই তিনটা বিষয় কতটা ইম্পর্টেন্ট অ্যান্ড প্রায়োরিটাইজ। যখন আমরা হায়ার এডুকেশন নিতে চাই তখন কিন্তু এগুলার উপর মানে এটা খুবই বেসিক একটা প্রায়র নলেজ আমাদের প্রয়োজন হয়। সো এখন যদি প্রাইমারি বা প্রাথমিক শিক্ষাটা যেটা হচ্ছে একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করে পরবর্তী জীবনের জন্য, সেখানে যদি আমরা এনশোর না করতে পারি যে আমাদের পর্যাপ্ত বা স্টুডেন্ট বা টিচার দুজনের ইন্টারাকশন বা দুজনকে পর্যাপ্ত রিসোর্স দিয়ে একটা সুশিক্ষার ব্যবস্থা না করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ কিন্তু খুবই প্রশ্নবিদ্ধ।
Moreover, the number of trained school teachers is low. Available data indicates that as of 2020, the percentage share of trained teachers was 66.4%. Teaching is no longer considered as an attractive profession, and the lack of meritorious teachers is one of the reasons for the poor quality of our education. So, teaching professionটা একটা হচ্ছে মানুষ শিক্ষা দিতে চায়, বাট নিজেদের পরিবারও কিন্তু চালাতে হয়। অর্থনীতি কিন্তু সবার ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জীবন চালনা করার জন্য। জীবন সবারই চলমান। সো এখন যদি আমরা টিচারদেরকে তাদের পর্যাপ্ত মূল্য না দেই, তাদেরকে যদি আমরা বেতন না দিই ভালো মতন বা ঠিক মতো, তাদের পর্যাপ্ত যদি ট্রেনিং না দেই, তারা কীভাবে নিজেদেরকে প্রুভ করবে? আর তারা কেনই বা এই প্রফেশনের প্রতি অ্যাট্রাক্টেড হবে, যেটার ফলে তাদের নিজেদের কোনো বেনিফিট নাই। আর এই জন্যই ধীরে ধীরে আমাদের কিন্তু শিক্ষাটা আরও নিচের দিকে ধাবিত হচ্ছে, শিক্ষার মান। So, COVID has intensified the already existing challenges in accessing quality education in Bangladesh. So, মরার উপর খড়াঘা as usual, কোভিডটা তার উপর আবার ঝেঁকে বসলো। There seems to be a lack of understanding that investment in human capital is key to economic development. Skilled human resources have more opportunity in the labor market, and they are more productive and economically better off than those who are not. সো স্কিল এখন এই যে মানে আমরা এই এরাতে যে বসবাস করছি, স্কিল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই পদে পদে রিয়েলাইজ করি। আপনার একটা স্কিল থাকলে আপনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন, আপনার কোনো ডিগ্রির প্রয়োজন হচ্ছে না। স্কিল হচ্ছে এই পরিমাণ ইম্পর্টেন্ট। So they also contribute to their economies. As Bangladesh is on its journey of graduating to the developing countries group by 2026 and becoming an upper middle income country by 2031, investment in education is vital not only for its smooth and sustainable transition but also for reducing inequality among its citizens. সো একটা স্মুথ একটা চেঞ্জ, আমরা একটা পরিবর্তন আনার জন্য যতটা নাকি ইম্পর্টেন্ট, ততটাই ইম্পর্টেন্ট এটা আমাদের যে অসমতা শিক্ষার ক্ষেত্রে, ধনী গরিবের অসমতা, তারপর আমাদের শিক্ষকের যে রেশিওর প্রবলেম, সব কিছু সমাধান করতে আমাদের এই কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো শেষ হলো আমাদের এখানে হেডলাইন একটু আমরা পড়ি যে ইনভেস্টমেন্ট তো শেষ। ফর রিয়েল চেঞ্জ লিসেন টু RMG সাপ্লায়ার্স। মোর সিকিউরিটি ডাজেন্ট মিন ফিউয়ার রাইটস। সো সিকিউরিটি বেশি দেওয়া মানে এমন না যে আমরা তাদের অধিকার খরণ করব বা অধিকার কমাই দিব। ব্রুটালিটি অ্যাট ইটস ওয়ার্স্ট অন ফুল ডিসপ্লে। সো আমরা জানি সবাই নাহিদ, আমরা গত ক্লাসে বা গত দিন আমরা হচ্ছে নাহিদ না আরেকজনের কাহিনী পড়েছিলাম, সেটা হচ্ছে তাকে he was beaten to the death. So he was dead after being beaten by police. So ওরকম হচ্ছে আমাদের ব্রুটালিটি এখন আমরা জানি সমাজে অনেক ইনক্রিজে আছে, সেটা নিয়ে একজনের মতামত এডিটোরিয়াল সেকশনে। সো আজ এতটুকুই, আশা করি সবাই বুঝছেন। বা কোনো প্রবলেম থাকলে বা আমার এখানে কোনো ভুল বা ত্রুটি থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আমাকে ঠিক করতে। থ্যাংক ইউ সো মাচ।